হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন কতগুলো ঈদের পোস্টার ব্যানার ডিজাইন আমি কিন্তু তৈরি করেছি। তো এগুলো চাইলে কিন্তু আপনারা এক ক্লিকের মাধ্যমে তৈরি করতে পারেন। তো এগুলো এক ক্লিকের মাধ্যমে তৈরি করতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে আপনারা চাইলে কিন্তু কীভাবে কাস্টমাইজ করবেন এবং কীভাবে এক ক্লিকের মাধ্যমে এরকম ফেসবুক যে পোস্টার ব্যানার ডিজাইন এগুলো আপনারা করতে পারেন। তো সেগুলো যে জিনিসগুলো কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেব। তো এই জিনিসগুলোর যে ছবিগুলো আমি ব্যবহার করব, তো সেই ছবি লিঙ্ক কিন্তু আমার ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু সেই লিঙ্কটা আপনারা এখান থেকে ডাউনলোড করে লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন, ছবির ব্যাকগ্রাউন্ডগুলো। তো আজকের ভিডিওতে আপনাদের আমি কিন্তু দেখাবো যে কীভাবে আপনারা ছবির পোস্টার ব্যানার ডিজাইন করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, এখন আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে গিয়ে আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনাদের আজকে দেখাবো। তো আমরা সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবে আসার পর নিউ টেক্সটে চলে এসেছি। তো নিউ টেক্সটে আসার পর এখান থেকে আমরা এটাকে সাইজ দিতে পারি, আমরা যে কোনো সাইজের কিন্তু করতে পারি। তো আমরা এটাকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে এটাকে আমরা স্কোয়ার সাইজ করে নিলাম, অথবা কাস্টমসে যে কোনো সাইজ চাইলে কিন্তু আপনারা করতে পারেন। এবার ফ্রম গ্যালারিতে গিয়ে এই আমরা একটি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো দিয়েছি যে ইউটিউব লিঙ্কে, সেই ডেসক্রিপশন থেকে আপনারা সেই লিঙ্কগুলো সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে কালেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এই জিনিসটাকে আপনারা একটু বড় করে নেবেন। এই জিনিসটাকে আপনারা বড় করে নেবেন, যতটুকু আপনাদের প্রয়োজন এতটুকু বড় করে নেবেন এবং এখান থেকে আপনারা নিউ টেক্সটটাকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এরপরে আপনারা এখান থেকে এটাকে কাস্টমাইজ করে কিন্তু আপনারা বসিয়ে দিবেন সুন্দর মতো করে, যেভাবে আপনাদের জিনিসটা সুন্দর হয় সেই যেভাবেই কিন্তু আপনারা এই জিনিসটাকে এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন। তো কাস্টমাইজ করে বসিয়ে দেওয়ার পরে এরপরে আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা এটাকে লক করে দিবেন। তো লক করে দেওয়ার পরে এরপরে আপনারা এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আপনাদের যে ছবি সেই ফ্রম গ্যালারির মাধ্যমে আপনার যে কোনো ছবি চাইলে কিন্তু এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো যে ছবিটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন সেই ছবিটাকে এখানে আপনারা ইম্পোর্ট করে দিবেন। তো আমরা এই ছবিটা ইম্পোর্ট করে দিচ্ছি, এরপর টিকমার্ক করে দিচ্ছি। তো টিকমার্ক করে দেওয়ার পরে এরপরে আমরা এই জিনিসটাকে সুন্দর মতো একটু বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেওয়ার পরে এরপর আমরা যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উপরে চলে এসেছে। তো এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে এরপর আমরা এটাকে নিচে নিয়ে আসব। তো নিচে আনার পরে এরপরে আমরা সুন্দর মতো করে কিন্তু এটাকে আমরা ছোট বড় করে কিন্তু এখানে সুন্দর মতো করে কাস্টমাইজ করে কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু এই ঈদের মোবারকের যে পোস্টার ডিজাইন সেটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ঈদ মোবারকের পোস্টার ডিজাইনটা আপনারা তৈরি করতে পারেন। তারপর আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক কভার আর্ট, ফেসবুক ইউটিউব কভার আর যে কোনো সাইজের চাইলে কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। তো এরপরে আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে কিন্তু আপনারা সেভ করে নেবেন। তো
তো সেভ টু গ্যালারিতে সেভ করার পর এরপরে কিন্তু আপনারা এইটাকে আপনারা যে কোনো সাইডে যে কোনো জায়গায় চাইলে কিন্তু আপনারা দিতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।